ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি ঢাকা ৬৬ নম্বর ওয়ার্ডের ডগায়ে, যেটা ডেমরা থানায় পড়েছে। তো আজকে অসাধারণ একটি রোডের সাথে অসাধারণ এই বাসাটি বিক্রয় হবে। তো আজকের এই বাসাটির কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু মিডিয়া মানি লাগবে না, অন্তত কিছু টাকা হলো আপনার সেভ হবে। তো আজকের এই বাসাটি ফুল ডিটেলস এবং ভিডিওর লাস্টে আমি মালিকের নাম্বার এবং বাসাটি কত টাকা পড়বে আপনার ক্রয় করতে যাবতীয় সকল কিছু এই ভিডিওতে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হলো আজকের বাসাটির সামনে রোড, এই যে এটি, অ্যান্ড এই রোড দিয়ে আসতে হবে। তো এই রোডটা কিন্তু বর্তমানে 7 ফিট রয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের 12 ফিটের রোড হয়ে যাবে রিসেন্টলি। আর এই রোডের সাথে আজকের এই বাসাটি, আর এই বাসাটি কিন্তু পশ্চিমমুখী বাসা। তো আজকের বাসাটি দক্ষিণ দিক থেকে দেখলে এরকম দেখাবে, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর বাসাটি অলমোস্ট নিউ এবং অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন, ডিজাইন এবং ভিতরটা কিন্তু আরও বেশি সুন্দর। আমি ভিতরে গিয়ে যাবতীয় সকল কিছু আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের বাসার উত্তর দিকে 2টি বাসা রয়েছে, একটি অ্যান্ড একটি, 2টি। তো এই 2টি বাসা কিন্তু আজকের বাসাটির সাথেই রয়েছে, এটি উত্তর দিকে। অ্যান্ড উত্তর দিক থেকে দেখলে এরকম দেখাবে। তো বাসাটি অসম্ভব সুন্দর, আমি বারবার এই জন্য বলছি, ভিতরে গেলে এর প্রমাণ পেয়ে যাবেন। আর এই বাসার সামনে যতগুলো প্লট ছিল সবই বিক্রয় হয়ে গিয়েছে, এখানে অসংখ্য প্লট আকারে বিক্রয় করছে। তো আজকের বাসাটি খুবই সবুজ শ্যামল এবং আলো বাতাস পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল চলুন দেখে আসি আজকের এই বাসাটির আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই বাসাটিতে কিভাবে আসতে হবে। সো চলুন দেখে আসি। তো এই হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ের নারায়ণগঞ্জের সাইনবোর্ডটি। তো এখান থেকে যে হাতের বাম দিকে গেলে নারায়ণগঞ্জ যেতে পারবেন, অ্যান্ড এই রোডের সোজা গেলেই কিন্তু আপনি যেতে পারবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে গুলিস্তান। আর এখানে একটি ওভারব্রিজ হচ্ছে। তো এই রোডটির এই পাশটা হচ্ছে নারায়ণগঞ্জ, অ্যান্ড এই রোডের ডান পাশটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ড, অর্থাৎ এটা ডগায় পড়েছে। অ্যান্ড এখান দিয়ে আজকে সোজা যেতে হবে, এই যে এখান থেকে একটা ফাঁড়ি রোড রয়েছে 40 ফিটের। তো একটু সামনে গেলেই কিন্তু আজকে সেই কাঙ্ক্ষিত বাসাটি। আর যদি এই রোডের এই যে অপোজিট এখান দিয়ে যান, সামনেই কিন্তু কাশপুর ব্রিজ, তারপর যেতে পারবেন সিলেট, চিটাগং, কক্সবাজার। তো আমরা এদিকে যাব না। তো সাইনবোর্ডের এই মোচড় থেকে যে কোনো অটো কিংবা রিক্সাকে বললেই হবে আমি ডগায়ের 0 পয়েন্টের চটপুডির মোচড়ে যাব। এখান থেকে এখানে খুবই কাছে। তো যে কোনো অটো বা রিক্সা ভাড়া নেবে, অটো ভাড়া 10 টাকা নেবে, রিক্সা ভাড়া হয়তো 20 থেকে 25 টাকা নিতে পারে, সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট। সো চলুন যাওয়া যাক। আর যেতে যেতে আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি, সো চলুন দেখে নিই। তো বাসাটির খুবই কাছে রয়েছে ডগায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা বাসা থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং রয়েছে ডগায়ের যে হাই স্কুল, রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, এটাও আজকের বাসাটির খুবই কাছে। তো আজকের বাসাটির একদম সামনে দ্য প্যারাডাইস লাঞ্চ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং রয়েছে ব্লু স্কাই, এটাও আজকের বাসার থেকে 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো অসংখ্য মাদ্রাসার মধ্যে রয়েছে মাদ্রাসা আনাস বিন মালিক রহমাতুল্লাহ আলাইহির একটি মাদ্রাসা, এবং রয়েছে আয়েশা সিদ্দিকিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা আজকের বাসা থেকে খুবই কাছে। আরও রয়েছে ফুড ডে রেস্টুরেন্ট, এটা আজকের বাসাটির একটি মোচড়ে। এবং রয়েছে বাসাটির সামনে একটি সুন্দর নার্সারি, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে। এবং রয়েছে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, এটাও বাসাটির খুবই কাছে। এবং রয়েছে অসংখ্য অ্যাপার্টমেন্ট, এগুলো বাসাটির আশেপাশেই রয়েছে। এবং রয়েছে শর্মা বাড়ি, খুবই নামকরা এই রেস্টুরেন্টটি, অ্যান্ড এখান থেকে বাসাটির 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং রয়েছে একটি নামকরা মসজিদ, যেখানে আজকের বাসাটি ক্রয় করলে নামাজ পড়তে পারবেন। এবং আরও রয়েছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ, এবং রয়েছে রংধনু আইডিয়াল স্কুল, এটা খুবই নামকরা এই অঞ্চলের মধ্যে। এবং রয়েছে ডগায়ের বাজার, আপনারা সকালবেলা এখান থেকে বাজার করে বাসাটিতে যেতে পারবেন, খুবই কাছে। এবং রয়েছে IFIC ব্যাংক লিমিটেড,
তো আরও রয়েছে ইসলামিক ব্যাংক লিমিটেড, এটাও বাসাটির খুবই কাছে। এবং রয়েছে স্বপ্ন, এবং রয়েছে খুবই নামকরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, যেটা এই অঞ্চলের মধ্যে 1 নম্বর রয়েছে। এবং আরও রয়েছে খুবই নামকরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো আরও অনেক কিছুই রয়েছে যা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমরা একটু সামনের দিকে চলে আসছি। তো সামনের দিকে আস্তে আস্তে চলে আসলাম, এটাকেই বলে 0 পয়েন্ট অথবা ডগাইয়ের ফুচকা চত্বর। তো এখান থেকে এই যে একটু সামনে গিয়ে আমরা হাতের ডান দিকে চলে যাব। আর এই রোডটি কিন্তু 40 ফিটের। তো এই 40 ফিটের রোড থেকে যে আমরা হাতের ডান দিকে সিটি কর্পোরেশনের একটি নতুন রোড হয়েছে, এই যে এই রোডটি। তো এই রোড দিয়ে একটু সোজা গেলে সামনেই কিন্তু আজকের সেই বাসাটি, অর্থাৎ এই রোড থেকে আরেকটু সামনে। আর এই রোডের এখানে একটি 300 ফিটের রোড ড্যাবের নকশায় রয়েছে। তো এই সেই বাসাটি চলে আসলাম। তো আপনাদের ওই বাসাটি, আর এই যে এখান দিয়ে যেতে হবে ওই বাসাটি। তো এতক্ষণ দেখালাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে কিভাবে যাবেন, আর এখন দেখাবো স্টাফ কোয়ার্টার থেকে কিভাবে যাবেন। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। তো স্টাফ কোয়ার্টার এই যে সোজা গেলেই কিন্তু তারাবো ব্রিজ, আর বাম পাশে সিলেট, আর ডান পাশটা হচ্ছে চিটাগাং রোড থেকে চট্টগ্রাম কক্সবাজার যেতে পারবেন। আর এই স্টাফ কোয়ার্টারের এটা হচ্ছে সেই মোচরটি, অ্যান্ড এই মোচর থেকে এই যে সোজা গেলে আপনি রামপুরা বনশ্রীতে যেতে পারবেন। অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে রামপুরা বনশ্রী হয়ে গুলশান হয়ে উত্তরবঙ্গের তারপরে এয়ারপোর্ট সোজা যেতে পারবেন। এটা কিন্তু 120 ফিটের রোড। অ্যান্ড এই স্টাফ কোয়ার্টারে যদি আমি এই যে এদিক থেকে দেখাই, এটা হচ্ছে এই স্টাফ কোয়ার্টারের সবচেয়ে বড় মার্কেট। এইটাই খুব নামকরা মার্কেট। তো যাই হোক, এই মার্কেটও আজকের বাসাটি খুবই কাছে এই মোচরে, আর এখান দিয়ে সোজা গেলে যেতে পারবেন যাত্রাবাড়ি টু গুলিস্তান। তো আমরা এদিকে কোথাও যাব না, আমরা যাব এই স্টাফ কোয়ার্টার মোচর থেকে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এদিক দিয়ে। তো এদিক দিয়েও কিন্তু আজকের সেই ডগাইয়ের অসাধারণ বাসাটিতে যাওয়া যাবে। এই যে সামনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই স্টাফ কোয়ার্টার মোচর থেকে যে কোনো অটো কিংবা রিক্সাকে অন্তত আপনি বলতে পারবেন যে আমি ডগাইয়ের 0 পয়েন্ট চটপুটির গলিতে যাব। এখান থেকে রিক্সা ভাড়া বা অটো ভাড়া নেয় 20 থেকে 30 টাকা। রিক্সা ভাড়া একটু বেশি নেয়, সময় লাগে 15 থেকে 20 মিনিট। চলুন যাওয়া যাক আজকের সেই কাঙ্ক্ষিত বাসাটিতে এই স্টাফ কোয়ার্টার দিক থেকে যারা যাবেন। তো স্টাফ কোয়ার্টার থেকে এই রোডের সবচেয়ে মজার ব্যাপার এই যে এই রোড দিয়ে একদম লাস্ট মাথায় চলে যাবেন। একদম ধরেন এই রোডটি যেখানে শেষ হয়েছে ওইটাই ধরে নেন আজকের বাসাটি, অর্থাৎ ওইখান থেকে বাসাটি দেখা যায়। সুতরাং চলে আসলাম, আমি বলেছিলাম এই যে এখান থেকে দেখা যায়, এই যে এখান থেকে এই যে বাসাটি। আর দেরি না করে চলুন বাসাটির ভিতরে গিয়ে আরও আপনাদেরকে সকল কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো এই হলো বাসাটির একটি স্টোর রুম। এখানে লাকড়ি টাকড়ি থেকে শুরু করে সকল কিছু রাখতে পারবেন। এই বুদ্ধিটা আমার খুব ভালো লাগে যে বাসাগুলোতে রেখে দেয়। তো আজকের বাসাটির ডিজাইন বলতে গেলে অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন বাড়ি করতে গেলে বর্তমানে যে ভাই কীরকম টাকা লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন বাসাটির সামনে একটি গার্ডেন অর্থাৎ বাগান রয়েছে। অ্যান্ড বাসাটির এই হলো গেটটি। তো আজকের এই বাসাটি 2.5 কাঠা জমির উপরে 6 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 তলা কমপ্লিট করা 2 ইউনিটের বাসা, কিন্তু বাসার মালিক থাকে এজন্য ফুল বাসাটিকে 1 ইউনিট করে থাকছে। তো এই হলো বাসাটির ঢোকার পরে যেই মোটরের সুইচ, অ্যান্ড এটা হচ্ছে একদম বৈধ মিটার অর্থাৎ বৈধ বিদ্যুৎ রয়েছে। এটা কিন্তু সাবমার্সিবল পানি ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন সাবমার্সিবল পানি খুবই ব্যয়বহুল। আর এই হচ্ছে বাসাটির সামনে। তো আমি যে বলেছি বাসাটি ফুল টাইলস করা, অসম্ভব সুন্দর একটি ডিজাইন, এবং এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়িটি। তো 6 তলা ফাউন্ডেশন দেওয়া, 6 তলা করতে পারবেন এনি টাইম। অ্যান্ড এই হচ্ছে বাসাটিতে প্রবেশ করার পর একটি দেখতে পারবেন বেসিং, অ্যান্ড ফুল টাইলস করা দেখতে পাচ্ছেন। টাইলসগুলোও কিন্তু খুব ভালো মানের উনি ব্যবহার করেছে। তো এই হচ্ছে একটি ফার্স্টে বাথরুম। তো এই বাসাটিতে 4টি বেড রয়েছে এবং 3টি বাথরুম রয়েছে, এবং 3টি বাথরুমেই কিন্তু কমোড ব্যবহার করেছে, এবং 3টি বাথরুমের ডিজাইন এরকমই হবে। খুবই নামি দামি টাইলস থেকে শুরু করে সকল কিছু ভালো মানের এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে 2টা ফ্রিজ এই বাসাটির এখানে বারান্দা হিসেবে রেখেছে। অ্যান্ড এইরকম হবে আজকের বাসাটির ডাইনিং প্লাস ড্রয়িং রুম। তো এই বাসাটির আমি 4টি রুম দেখিয়ে দিচ্ছি। বাসাটিতে টোটাল 4টি রুম রয়েছে, দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দরভাবে নতুন এই বাসাটি, ওনার টাকার প্রয়োজন তাই বিক্রি করে দেবে।
তো এই বাসাটির কিন্তু সরাসরি আমি আবারও বলছি মালিক পেয়ে যাচ্ছেন, এক্ষেত্রে কারো মিডিয়া টিডিয়া লাগবে না। এই হলো বাসাটির একটি রুম, খুবই গুছালো এবং খুবই সুন্দর। এরকম একটি নতুন বাসা করে আপনি যখন উঠতে যাবেন তখন এত টাকা ব্যয় হবে যা সেকেন্ড হ্যান্ড কিংবা কেউর ব্যবহার করা বাসাটি ক্রয় করলে কিন্তু খুব অল্প দামে ক্রয় করা যায় এবং সুবিধাও কিন্তু ওই রকমই পাওয়া যায়, কারণ বাসা তো আর ওই রকম জিনিস না যে কয়দিন ব্যবহার করলে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। তো এই হলো বাসাটি, অ্যান্ড এই হচ্ছে একটি ডাইনিং, অ্যান্ড এর সাথেই রয়েছে কিচেন রুমটি। আমি কিচেন রুমটিও দেখিয়ে দিব, যদিও এখানে বৈধ গ্যাস নেই কারণ বাসাটি রিসেন্টলি করেছে। অ্যান্ড কিচেন রুমটাও কিন্তু এখানে আপনার টাইলস করা, খুব সুন্দর ডিজাইন করা কিচেন রুমটিও। তো কিচেন রুমের ডিজাইনটা এরকম হবে, সকল কিছু আসবাবপত্র আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন, কারণ এখানে প্রত্যেকটি জায়গায় খুব সুন্দরভাবে রাখার জন্য ব্যবস্থা করা রয়েছে। তো আমি আবারও বলছি এখানে কিন্তু বৈধ গ্যাস নেই। তো এই হলো বাসাটির আরেকটি মাস্টার বেড। তো ফুল 4টি বেড রয়েছে, এর মধ্যে 2য় নম্বর বেড হচ্ছে এটি, অর্থাৎ আমরা 2 নম্বর রুমটিতে রয়েছি। তো এই হলো রুমটি, এরকম হবে মোটামুটি, খুবই সুন্দর এবং নতুন দেখতে পাচ্ছেন বাসাটি। অ্যান্ড তো এই হলো ড্রয়িং রুমটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো ড্রয়িং রুমটা এরকম হবে আজকের বাসাটির। তো ড্রয়িং রুমের সাথে এই যে আরেকটি মাস্টার বেড দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আরেকটি বেড, এটা হচ্ছে 3য় নম্বর বাসা, মানে বাসাটির 3য় নম্বর রুম। অ্যান্ড রুমটির সাথে এই হলো আরেকটি বাথরুম, অ্যাটাচ বাথরুম। এখানে কিন্তু কমোড ব্যবহার করা হয়েছে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, নাম করা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এখানে। তো এই হলো আজকের বাসাটির 3য় রুম, অ্যান্ড রুমটি এরকম হবে, খুবই সুন্দর। অ্যান্ড সকল ধরনের আসবাবপত্র রাখার পরেও কিন্তু মোটামুটি একটু ফাঁকাই রয়েছে। তো এই রুমটির সাথে আবার একটি বারান্দা রয়েছে, খুবই সুন্দর। আমি বারান্দাটিতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই হলো বাসাটির বারান্দা, অ্যান্ড বারান্দাটাও মোটামুটি বড়ই রয়েছে এবং বারান্দা থেকে বোঝাই যাচ্ছে যে এই বাসাটির আলো বাতাস চতুর্দিক থেকেই পাওয়া যায়, কারণ বাসাটির চারপাশেই ছাড়া রয়েছে, অর্থাৎ ফাঁকা রয়েছে। তো এই হলো বাসাটির 4র্থ রুম, অ্যান্ড লাস্ট রুমটি এরকম হবে, অর্থাৎ বাসাটিতে 4টি রুম রয়েছে, 3টি বাথরুম রয়েছে এবং একটি কিচেন রয়েছে, একটি ডাইনিং রয়েছে, একটি ডাইনিং রয়েছে। তো এরকম হবে এই রুমটি, এবং এই রুমটির সাথে কিন্তু একটি সুন্দর বারান্দাও রয়েছে। তো এই হলো এই রুমটির সাথে যেই অসাধারণ একটি বারান্দা রয়েছে। তো এই বারান্দা থেকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এই বাসাটির চারপাশে। তো এখন আপনাদেরকে এই বাসাটির ছাদে নিয়ে আমি আপনাদেরকে ছাদটুকু বুঝিয়ে দিচ্ছি। তো এই হলো বাসাটির ছাদ, অ্যান্ড ছাদের উপরেও একটি খুব সুন্দর টয়লেট দিয়েছে। এটাও খুবই ইউনিক একটি স্টাইল, এটা আমার খুব ভালো লাগে যে ছাদের ভিতরে একটি টয়লেট আসলে মানুষের মাঝে মধ্যে প্রয়োজন হয়ে থাকে। তো আজকের বাসাটির ছাদ থেকে রডটি দেখিয়ে দিচ্ছে, এটা খুবই নামকরা রড এবং খুবই মোটা। এখানে আজকের বাসাটি 6 তলা আপনি অনায়াসে করতে পারবেন এই রড দিয়ে, এবং ওনাদের ওইভাবে ফাউন্ডেশন দেওয়াই রয়েছে। তো বাসাটির ছাদ থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি। তো বাসাটির একটি প্লট পরই হচ্ছে এই যে খালটি, তো এটা সেনাবাহিনী দ্বারা করেছে এই খালটি, এটা নারায়ণগঞ্জ গিয়েছে এই খালটি এদিকে, আর এদিক দিয়ে সোজা গেলে কিন্তু ওই যে আমি স্টাফ কোয়ার্টার যে এসেছি এই রোড দিয়ে এসেছি। অ্যান্ড এই ছাদ থেকে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে এই বাসার থেকে 5 থেকে 6টি প্লটের সামনে কিন্তু একটি 300 ফিটের রোড হবে, যেটা ড্যাব বলা হয়। অ্যান্ড এই রোডটি ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এটা খুবই নামকরা। ধরেন এখান থেকে 3 থেকে 4টি প্লট সামনে একটি ড্যাব রয়েছে, যেটা আমাদের বনশ্রীর ওই দিক থেকে এসেছে, অর্থাৎ ওই দিক থেকে এসেছে এই নারায়ণগঞ্জ চাষারা পর্যন্ত হবে রোডটি। তো এর আশেপাশে এই যে দেখেন কতগুলো ফ্যাক্টরিও রয়েছে, অসংখ্য এখানে আশেপাশে ফ্যাক্টরি। তো বাসাটির চারপাশে খুবই সুন্দর ফাঁকা, এবং আশেপাশে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন সবই সেল হয়ে গিয়েছে। তো এতক্ষণ যে বাসাটি দেখলেন, আই হোপ এই বাসাটি সবারই ভালো লেগেছে। তো আজকের বাসাটি যাদের ভালো লাগে নাই তাদের অবশ্যই একটু চোখের সমস্যা থাকতে পারে। এই বাসাটি তাদের জন্য যারা ঢাকা সিটির ভিতরে, যারা চাষারার আশেপাশে থাকতে চান এবং ভালো মানের একটি খুব সুন্দর রেডিমেড বাড়ি চান নতুনের মতো, এবং বাসাটি কিন্তু বর্তমান মার্কেট প্রাইস থেকে খুবই কমে সেল করে দেবে আজকের এই বাসাটি। তো এখন আসি আজকের বাসাটি প্রাইসে। তো আজকের বাসাটি ঢাকা 66 নম্বর ওয়ার্ডের ডগাই মুজায় পড়েছে। বাসাটির সামনে 12 ফিটের সিটি কর্পোরেশনের রোড হবে, বর্তমানে
6 থেকে 7 ফিটের রোডটি রয়েছে। তো আজকের বাসাটি টোটাল জমি 2.5 কাঠা, এখানে 2 কাঠার উপরে ফুল বাসাটি। তো 6 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 তলা কমপ্লিট করা এবং বাসাটির ভিতরে 4টি বেড রয়েছে, 3টি বাথরুম রয়েছে, ডাইনিং প্লাস ড্রয়িং রুম রয়েছে, তো একটি কিচেন রুম রয়েছে। এখানে গ্যাস নেই, বৈধ কারেন্ট রয়েছে এবং এখানে সাবমার্সিবল পানি ব্যবহার করা হয়েছে। তো মালিকের দাম আজকের বাসাটি 1,05,00,000 টাকা। তো আজকের এই বাসাটি এবং সরাসরি মালিকের নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল দিয়ে যদি এই বাসাটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো মিডিয়া মানি লাগবে না, কিছু টাকা হলে আপনাদের সেভ হবে। সো যারা এই বাসাটি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই বাসাটির পজিশন এবং ডিজাইন সকল কিছু দেখার পরে অবশ্যই বেশি দিন থাকবে না, এটা আমাদের পর্যালোচনা যা বলছে। তো ভিডিওর নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে এই বাসাটি যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন। তো এরকমই যদি আপনার বাসা বাড়িটি বিক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার এবং আমরা কিন্তু আপনার এই বাসা বাড়িটি খুব অল্প সময়ে বিক্রয় করে দেব। যদি 3 মাসের ভিতরে বিক্রয় না হয় আমরা কিন্তু আবারও ফ্রিতে অ্যাড দিয়ে দেব, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেব যতদিন পর্যন্ত আপনার এই বাসা বাড়িটি বিক্রয় না হবে। সো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।